আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড পড়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে এবং ৩ নম্বর বোরোর মধ্যে। দীর্ঘ বেশ কয়েক দশক পর এই ওয়ার্ড এসেছে তৃণমূল কংগ্রেসের হাতে। এর আগে কংগ্রেস, তারপর বামেদের হাতে ছিল এই ওয়ার্ড। কতটা উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেসে আসার পর, এখানকার মানুষ কি বলছেন শুনবো তাদের কথাই। রাস্তায় জল জমতো, তারপর আমাদের রাস্তাটাও খুব খারাপ ছিল। যখন যেভাবে ওনাকে বলা হয়েছে, উনি যত শীঘ্র সম্ভব আমাদের রাস্তা সংস্কার করেছেন। এখন জলটা জমছে না, ড্রেনেজের কাজ তো করেছেই। ম্যাক্সিমাম জায়গায় কল দেওয়া, যাদেরকে শিফটিং করা হয়েছে বিভিন্ন জায়গায় এই ফ্ল্যাটের কাজের জন্য, তাদের কল, পায়খানা, বাথরুম এগুলো করে দেওয়া হয়েছে সব জায়গায়। মোটামুটি যাদের যেখানে শিফটিং হয়েছে সেখানে করে দেওয়া হয়েছে এদের জন্য সব। আমাদের এখানে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর মহাশয় এর নেতৃত্বে ভালোভাবেই উনি কাজ করছে আমাদের অঞ্চলে। কর্পোরেশনের লোক সারা দিনে তারপরে হলো 6 থেকে 7 বার এসে পরিষ্কার করে যায়। মানুষের সচেতনতা আরও কত উনি সচেতন করবেন। উনি এতবার লোক পাঠাচ্ছে, এই এক্ষুনি নোংরা ফেলে যাচ্ছে, আবার মানুষের নোংরা ফেলে দিচ্ছে। আর যে রাস্তাগুলো নোংরা ছিল, সকাল বিকেল দুবেলায় মানে ঝাড়ুদাররা এসে ঝাড় দিয়ে যায়, এবং ময়লা ফেলার জন্য লোক রয়েছে, তারা এসে ময়লা নিয়ে যায়। আমরা কি বলবো, দাদা যা কাজ করছে কিছু বলার নেই। আগে অনেক সমস্যা ছিল আমাদের, একটুখানি যদি ঘর ভেঙে যদি সারাতে হতো তাও এসে পার্টির করতো। জায়গা বাড়াতে হলেই টাকা দাও, এই দাও, জায়গা বাড়াতে পারবে না, অশান্তি করতো। তারপর ভাঙা ঘর ফ্লেক্স দিয়ে, কাগজ দিয়ে আমরা চাল করে থাকতাম, খুব কষ্ট ছিলাম। এই দাদা ঢুকে আমাদের যা হয়েছে, দাদা ডাকলেই আমরা এক্ষুনি বেরিয়ে যাই। সব ওয়ার্ডে ওয়ার্ডে জল জমেছে। আমাদের ৩২ নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত জল দাঁড়ায়নি, জল জমায়নি। যে অনুযায়ী ফরেস্ট লাইনে যে কাজ হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। আমাদের যে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু অতি পরিমাণে কাজ করেছে, বৃষ্টি হলে নিজে নেমে যায়। আমরা কথা বললাম এই ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে। তাদের বক্তব্য, এই ওয়ার্ডে সৌন্দর্যমূলক কাজ হয়েছে একাধিক। রাস্তা পরিষ্কার থেকে রাস্তার সংস্কার, তার পাশাপাশি পার্কের উন্নয়নের কাজও। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক এই কাজগুলোকে এগিয়ে নিয়ে গেছেন এখানকার কাউন্সিলর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দাদা, আর+ নিউজে স্বাগত। প্রথম প্রশ্ন, সৌন্দর্যায়নের জন্য আপনার ওয়ার্ডের কি কি কাজ করছেন? সৌন্দর্যায়নের জন্য সবচেয়ে বড় কথা যেটা, সবার কোথায় প্রয়োজন সৌন্দর্যায়ন সেটা দেখতে হয়। আমি যেটা দেখার মানে জেতার পরে দেখেছিলাম, একে স্টিল একটা অঞ্চল, প্রায় সেখানে আপনার 600 থেকে 800 কারখানা। তার বাইরেটা এতটা নোংরা অবস্থায় ছিল, ওইখানে একটা আপনার কি বলবো অন্ধকার ছিল, রাতের বেলা ওই ফুটপাথ থেকে হাঁটতে পারতাম না। যেখানে আমরা রীতিমতন লাইট লাগিয়েছি, ওখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট বানিয়েছি, এবং রোড সাইড বিউটিফিকেশন যাকে বলে, রাস্তায় গার্ডেন বানিয়েছি এবং ওয়ালে ছবি আঁকা হয়েছে। এবং এই মুহূর্তে এটা এত পরিবেশটা ভালো হয়েছে, আপনার ওই অঞ্চলের মানুষকে জিজ্ঞেস করলে বা সন্ধ্যেবেলা যদি ওখানে যান তাহলে বুঝতে পারবেন, সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, আলো লাগিয়েছেন, বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি বসিয়ে সৌন্দর্যায়ন তৈরি করা, কিংবা শিশুদের মনোরঞ্জনের জন্য কোনো বিশেষ মূর্তি তৈরি করা, এরকম কোনো ভাবনা চিন্তা কিংবা কাজ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা একটা দেখতে পারবেন, আপনার হাটকো মোড়ে যান, আপনারা পিয়ারলেস ব্রিজের নিচে দেখবেন, যেটা আপনারা কেন পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ যারা এই অঞ্চল থেকে কথা জানে যে অঞ্চলটা কী ছিল, পিয়ারলেস ব্রিজের নিচটা একটা কী ছিল, একটা স্তূপাকার নোংরা অবস্থায় পড়েছিল। সেরকম একটা সুন্দর ফাউন্টেন করেছি। শুধু আমি না, আমার সাথে অঞ্চলের বিধায়কের নিশ্চয়ই আমরা যৌথভাবে দুজন মিলিতভাবে যে কোনো কাজ করি। সবচেয়ে বড় কথা পয়সা খরচা করা না, সাজানোটা যেন মানুষের ভালো লাগে সেইভাবে সাজিয়েছি। আরেকটা অঞ্চল ছিল, সেটা আপনার হচ্ছে 7M, কাকুরকাছি 7M, কিন্তু ওই জায়গাটা একটা বাঘ বসিয়ে জায়গাটাকে সুন্দর, ছোটোর মধ্যে হয়তো অল্প খরচ হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং অঞ্চলের মানুষ খুব হ্যাপি। বর্ষার সময় রাস্তার একটা সমস্যা তৈরি হয়, সেই রাস্তার সমস্যা মেটানোর জন্য কীরকম কি উদ্যোগ নিচ্ছেন? উল্টোডাঙ্গা আমার অফিসের পাশে আপনি দেখবেন, এই অঞ্চলে আগে বর্ষা হলে জল জমাইতো, এবং এবার বর্ষাতে এই জায়গায় 1 ফোঁটা জল জমেনি। মানে ছোট ছোট কাজ, এবং সবচেয়ে বড় কথা বর্ষার আগে প্রতি করা পিঠকে নিজে দাঁড়িয়ে থেকে, এবং আমরা ড্রেনেজকে সঙ্গে নিয়ে জায়গা থেকে একটা যে কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, নিয়মিত সাফাই করার জন্য কি কি উদ্যোগ আপনি এবং কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? যে মানুষ কি করছে, আমরা সকালবেলা কনজারভেন্সির আমাদের সকালবেলা ভোর 5টা থেকে যেমন কাজ চালু হয়, ঠিক 12টা পর্যন্ত কাজ শেষ হয়ে যায়। 12টার পরে একবার নোংরা ফেলা হয় রাস্তায়, এবং কারা ফেলছে হয়তো আমাদের মতন বাড়িতে যারা কাজ করে, হয়তো বাড়িতে কাজ করার ফলে যে অবশিষ্ট অংশটা সে রাস্তা ফেলে দিচ্ছে। এবং প্রত্যেকটি অঞ্চলে মানুষকে আমার ফোন নম্বর দেওয়া আছে,
যদি মনে হয় ঝাড়ু পড়েনি বাবাটা আবার আমায় ফোন করতে করার জন্য বলা আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে। তিনি যেটা গুরুত্ব দিয়ে করেছেন সেটা হচ্ছে যে এখানে কত দ্রুত আলো লাগিয়ে দেওয়া যেতে পারে যাতে অন্ধকার দূর করা যেতে পারে, এবং তার পাশাপাশি সৌন্দর্যায়নের মাধ্যম দিয়ে এই ওয়ার্ডকে আরো সুন্দর করে তোলাই তার অন্যতম লক্ষ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন প্রফেসর। স্যার, আপনাকে যে বিষয়টা জিজ্ঞাসা করব, 32 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়নের কাজ হচ্ছে, রাস্তা পরিষ্কারের কাজ হচ্ছে, আপনি কেমন দেখছেন? খুবই সুন্দর। এটা আমাদের আশাই ছিল যে ওই আমাদের শান্তি রঞ্জন কুণ্ডু হওয়ার পরে আমরা অনেক উন্নতি দেখবো এই অঞ্চলের, যে উন্নতি এতদিন কিছুই হয়নি বলতে গেলে। এখন সেইটা শান্তিরঞ্জন কুণ্ডু আরম্ভ করেছেন, তার জন্য আমরা খুবই আশান্বিত এবং নতুন অনেক কাজ হবে এইটাও আমরা আশা করি। আপনাদের বাড়ির সামনে একটা বড় বস্তি রয়েছে, আবাসনের সামনে, সেই বস্তিটাকে যাতে আরো উন্নত করা যায়, ওই মানুষদের যাতে সামাজিক পরিষেবা দেওয়া যেতে পারে তার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে। একজন বিশিষ্ট ব্যক্তি এই 32 নম্বর ওয়ার্ডের, আপনি কেমন দেখছেন এই উদ্যোগটাকে? এই যে যেটা হয়েছে সেটাও তো শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে হয়েছে, বা আমাদের কী বলে আমাদের এমএলএ যিনি আছেন উনিও করেছেন কিছুটা, অতএব সেটা যথেষ্ট উন্নতি হচ্ছে বলে আমার মনে হয়। শিশুরা তো বিকেলের দিকে সন্ধ্যের দিকে একটু পার্কে বেড়ায়, অতএব এটা ওদের দরকার। আর ওই যে কোনো রাস্তার পাশে হয়তো সেসব তো বাচ্চারা দেখা উচিত যে এই মূর্তি কার, ওই মূর্তি কার, এগুলো তাদের আমাদের হিস্ট্রি, তাদের পুরনো হিস্ট্রি তাদের জানা উচিত। তো অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম, ইনি যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট, সৌন্দর্যায়নের যে কাজ করা হচ্ছে তাতেও তিনি সন্তুষ্ট। 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়ালাম, কথা বললাম এখানকার কাউন্সিলর থেকে সাধারণ মানুষের সঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাদের কাছ থেকে বক্তব্যও শুনলাম। তবে বিভিন্ন জায়গায় যে বিষয়টা উঠে এলো, অভিযোগ কম বরং প্রশংসাই বেশি শোনা গেল এখানকার মানুষের কাছে। পাশাপাশি আক্ষেপ করে তারা বললেন যদি এই কাউন্সিলর বেশ কয়েক বছর আগে আসতেন তাহলে এই এলাকার চেহারাটার আরো বেশ কিছুটা পরিবর্তন হতো। চিত্র সাংবাদিক সুখেন্দু মান্নার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।